অনেকে বলেন ভাই আপনি সবসময় জানমাল দেওয়ার কথা বলেন, কোরআনেও জানমাল দিয়ে জেহাদ করার কথা আছে, সবই বুঝলাম, কিন্তু এখন তো আর যুদ্ধ নাই, তাহলে জানমালটা কোথায় দিব? তাদেরকে বলতে চাই ভাই দেখেন, মোমেন জীবন মানেই কিন্তু সংগ্রামের জীবন। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম ও সাহাবীরা যুদ্ধ করছেন কখন? মদিনায় হিজরতের পরে, তাই না? মদিনায় হিজরতের আগে তো কোনো যুদ্ধ ছিল না, কিন্তু যুদ্ধ না থাকলেও মক্কার 13 বছর তিনি ও তার সাহাবীরা কি সংগ্রামের মধ্য দিয়ে যান নাই? ওনারা যখনই তৌহিদের ঘোষণা দিয়ে ঐক্যবদ্ধ হয়েছেন, সঙ্গে সঙ্গে মক্কার কাফের মুশরিকরা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার, হামলা আরম্ভ করছে। আর এসব মোকাবেলা করতে গিয়ে সাহাবীদেরকে জীবনও দিতে হয়েছে, সম্পদও ব্যয় করতে হয়েছে। কাউকে জীবন দিতে হয়েছে, কাউকে মায়ের খাইতে হয়েছে, কাউকে সহায় সম্পদের মায়া ছাড়তে হয়েছে। আসলে কোনো বিপ্লবী আন্দোলনই কর্মীদের জানমাল উৎসর্গ করা ছাড়া সফল হয় নাই। আজকের যুগেও সেটাই হবে। বর্তমানে যারাই মোমেন হতে চাইবেন তাদেরকেই একজন নেতার হাতে বায়াত নিয়ে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে দিন প্রতিষ্ঠার আন্দোলন শুরু করতে হবে। আর এই আন্দোলনকে সফল করার জন্য প্রত্যেক মোমেনকে জানমাল উৎসর্গ করে সংগ্রাম চালাইতে হবে। নিজের খেয়ে, নিজের পরে, নিজের পকেটের টাকা খরচ করে মানুষের কাছে তৌহিদের ডাক নিয়ে যাইতে হবে। সময় দিতে হবে, শ্রম দিতে হবে, অর্থ দিতে হবে, এমনকি কাফের মুশরিকদের আক্রমণের মুখে জীবনও দেওয়া লাগতে পারে। এটাই জানমাল দেওয়া। এই জানমালের বিষয়ে আল্লাহ তওবার 111 নম্বর আয়াতে বলছেন, আমি মোমেনের জানমাল কিনে নিছি জান্নাতের বিনিময়ে।